দর্শক, বাংলাদেশ ফুটবল ম্যাচের উন্মাদনার খবর জানাতে গুলিস্তান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, এই ম্যাচকে ঘিরে জাতীয় স্টেডিয়ামের আবহ কেমন দেখছেন? যদিও খেলা শুরু হতে বেশ খানিকটা সময় বাকি, আবহ বলতে এখনো দর্শক উন্মাদন, দর্শকের আশা সেটি এখনো। হ্যাঁ জি, সেটাই বলছিলাম শোয়েব। খেলা শুরুতে 7টা যেহেতু ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচের আগে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সুতরাং দর্শকরা আগে ঢোকার সুযোগ পাবেন। কিন্তু ভুটান ম্যাচে যেহেতু কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, শুধু ম্যাচ, সন্ধ্যা 7টায় ম্যাচ রয়েছে, তো সেক্ষেত্রে এখনো দর্শকের প্রবেশ শুরু হয়নি বা গেটও ওপেন করা হয়নি। গেটটা খোলা হবে বিকেল 4টার দিকে, গেট খোলার কথা রয়েছে এবং তারপরে দর্শকরা প্রবেশের সুযোগ পাবেন। দেখতে পাচ্ছেন শোয়েব আছে, কিন্তু স্টেডিয়াম এলাকার চিত্র বেশ ভিন্ন, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা খুব কড়া করে রয়েছে। প্রতিটা গেটেই কিন্তু এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এছাড়া দর্শকদের টিকেটিং হেল্প করার জন্য এখানে একটি বুথও করা হয়েছে। টিকিফাইয়ের পক্ষ থেকে যারা টিকেটিং পার্টনার তারা কিন্তু এখানে আছেন, তারা দর্শকদেরকে মূলত টিকিটগুলো চেক করবেন এবং তার পরবর্তীতে তারা প্রবেশে সহায়তা করবেন। এবং এখন পর্যন্ত টিকিট নিয়ে খেলা দেখতে এসেছেন এমন কোন দর্শকের সাক্ষাৎ আমরা পাইনি, বাট কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই ঢলটা নামবে, কারণ এই ম্যাচ ঘিরেও কিন্তু আসলে দর্শকের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে গতকাল যখন হেড কোচ ঘোষণা দিয়েছেন আজকের ম্যাচে হামজা চৌধুরী খেলবেন এবং হামিদুল ইসলামেরও মাঠে নামার সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, তো সেক্ষেত্রে তারপরে কিন্তু টিকিট বিক্রির পরিমাণটা আরও বেড়ে গেছে। যেহেতু রাত হোক দিন হোক অনলাইনে টিকিট কাটার সুযোগ রয়েছে, দর্শকরা কিন্তু টিকিট করছেন এবং এই ম্যাচেও গ্যালারিতে ভালো পরিমাণ দর্শক বাংলাদেশ দলকে সাপোর্ট দেবে, কারণ এই ম্যাচটা ফুটবলারদের যেমন নিজেদেরকে যাচাই করার একটি মিশন এবং আয়োজকদেরও কিন্তু একটি মিশন, যে তারা কিন্তু এই ম্যাচটা ঘিরে 10 তারিখের ম্যাচটা কতটা নির্বিঘ্নে আয়োজন করতে পারবে, সেই একটি পরীক্ষা তাদের হবে। শোয়েব, আমরা রয়েছি এখানে, পরবর্তী সংবাদে বিস্তারিত জানিয়ে দেবো। ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়জুল ইসলাম।